হ্যালো এভরিওয়ান, কালকে ছিল সানডে আর কালকে ছিল আমার ঠাম্মার 1 বছরের মৃত্যুবার্ষিকী। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে সেখানেই যাচ্ছিলাম। একদম সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছিলাম ঝটপট করে। আর এই দেখো গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছেও গেলাম। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। এই যে আগেই দোলের সময় এসেছিলাম আর তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, ঠিক সামনেই আমাদের বাড়ি। এই দেখো এখানে একটা পুকুরও আছে। আমাদের একটা না, দুটো পুকুর আছে বাড়ির ভিতরেই। এই যে আগে যখন ছোটবেলায় তখন এখানেই থাকতাম। আর কোনো একটা অনুষ্ঠান ছাড়া এখন তো রিলেটিভদের সাথে দেখাও হয় না। আর এই যে মাম্মা গিয়েই মাম্মার কুহু দিদির সাথে দেখা হয়ে গেছে। তাই কুহু দিদিকে মাম্মা ভীষণ ভালোবাসে, কুহু দিদির সাথে খেলা করতে খুব ভালোবাসে। এটা হচ্ছে আমার সেজো কাকি, আর এটা হচ্ছে আমার বড়দার বউ, আর এটা সেজো কাকির মেয়ে, মানে আমার কাকার মেয়ে। এই যে এটা হচ্ছে বড়দাদের ঘর। খুব গরম ছিল, তাই জন্য একটু শরবত দিতে এসেছিলাম আমার বরকে। এই যে দেখো আমার বরদার সাথে বসে বসে গল্প করছে। আর এই যে এবার নিয়ে আসছি তোমাদের আমার ঠাম্মার যেখানে কাজ হচ্ছে সেখানে। দেখো আমার বাবা আর মেজো কাকা আর ছোট কাকা মিলেই কাজ করছে, কারণ আমার সেজো কাকা বেশ কিছু বছর আগেই মারা গেছে। আর এটা হচ্ছে আমার জেঠুদের ঘর। এই যে জেঠুর বড় জামাই বসে আছে, আর দেখো একে একে রিলেটিভরাও আসতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার বড় পিসি আর বড় পিসির ছোট ছেলে, মানে এটা হচ্ছে আমার দাদা হয়। আর এই যে বসে আছে দেখছো দুজন, এরা হচ্ছে আমার বড় পিসির বড় ছেলের বউ আর ছোট ছেলের বউ। খুব ভালো। অনেক রিলেটিভরাই আসতে পারিনি বিভিন্ন রকম সমস্যার জন্য। আর এই যে দেখো এখানে হরিনাম দেওয়া হয়েছিল তাই। আর দেখতে দেখতে দুপুর হয়ে গেছিলো, আর মাম্মামের খুব খিদে পেয়ে গেছিলো, তাই মাম্মাম দুপুরের লাঞ্চটাও সেরে নিল। অনেক কিছু মেনুতে ছিল, তবু মাম্মাম শুধু শুক্তো আর মাছ দিয়েই খেয়েছিল। তারপর আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, বসে গেছিলাম। প্রথম পাতেই পড়ে গেছিলো শুক্তোটা খুব ভালো হয়েছিল। তারপরেই এসে গেল ভেজ ডাল, আর সাথে গরম গরম বেগুনি। ভেজ ডালটাও দারুণ হয়েছিল। তারপর ছিল পাবদা মাছ, আর মেনুতে ছিল দই কাতলা, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা আর হজমলাও ছিল, ওটা ভিডিও করা হয়নি। আবার খাওয়ার পর মাম্মা ড্রেস চেঞ্জ করে নিয়ে আবার পুনরায় খেলাধুলা শুরু করে দিয়েছে। ওখানে গিয়ে মাম্মামের কোনো বায়নাই থাকে না, এত ভালোবাসে খেলা করতে। এই যে আমাদের জমিতে দেখো আমাদের গাছে এঁচোড়ও হয়েছিল, তাই জন্য কয়েকটা এঁচোড়ও পেরে নিয়ে এসেছিলাম। এখানে আমাদের অনেকগুলো গাছই আছে, এখানে আম গাছ টাছ সবই আছে, কিন্তু আম হয়নি জানো তো গাছটাতে। কলা গাছ আছে, আরও বিভিন্ন রকমের গাছ আছে। আমারও খুব ইচ্ছা হলো নিজের গাছ থেকে একটা এঁচোড় পারি, তাই জন্য একটা ট্রাই করলাম, একটা এঁচোড়ও পারলাম। খুব মজা লেগেছে জানো তো এঁচোড়টা পেরে। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আর দেখতে দেখতে বাড়ি চলে এলাম। যেহেতু ঈদ ছিল সেহেতু সারা রাস্তাটাই খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সেই সমস্ত কিছু দেখতে দেখতেই বাড়ি চলে আসলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। গরমটা তো ছিলই, তার সাথে বেশ কিছু রিলেটিভদের সাথে দেখা হলো বলে মনটাও খুব ভালো হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।